হারান জেলে তার নৌকায় কিছু মাছ নিয়ে যাচ্ছেন জলীয় গ্রামে ভাসমান হাটটিতে। কিছুক্ষণের মধ্যে এই হাটের পুরনো মাছওয়ালা হারান মাছ নিয়ে এসে পৌঁছালো হাটে। বৃষ্টি থামতে না থামতেই হাটে বসেছে সারি সারি নৌকা। হারান তার নৌকাটি মাঝে ফিরিয়েই শুরু করলেন ডাকাডাকি। মাছ দিয়ে যাও গো, তাজা মাছ, রুই, কাতলা, পুঁটি, বোয়াল, কই, যা চাইবে তাই পাবে। মাছ মাছ মাছ। হারানের ডাকাডাকি শুনে সেখানে নৌকা নিয়ে এগিয়ে এলেন মধুমাঝি। সে নৌকায় দাঁড়িয়ে গ্রামের মোড়ল হরিপ্রসাদ সে। তিনি মাছের দিকে তাকিয়ে বললেন, সে কি রে আরু, আজ দেখছি মাছগুলো একটু পচা পচা লাগছে। কবেকার মাছ নিয়ে এসেছিস হাটে? সে কি বলেন কর্তা মশাই, ভোরবেলার মাছ। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই তো হাটে আসতে পারলুম না গো। আর আপনারে কি আমি পচা মাছ দিতে পারুম? সে সাহস কি আমার আছে কর্তা মশাই? আপনি তো প্রতি হাটেই আমার কাছ থেকে মাছ লইয়া যান। আপনার কি কখনো খারাপ মাছ দিচ্ছি কর্তা বাবু? আরে না না, রাগ করিস না রে আরু, আমি তো এমনি বললুম। তা কত করে দর আঁকছিস এই মাছগুলোর? আপনার লইগা আগেই আলাদা কইরা রাখছি 5 কিলো মাছ কর্তা বাবু। 125 টাকা কিলো। আমার জন্য তো 25 টাকা ছাড় দিবি নাকি? আপনি কইলে কম রাখুন কর্তা মশাই। ঠিক আছে ঠিক আছে, আমারে তুই 5 কিলো মাছের সঙ্গে 2 কিলো পুঁটি দিয়ে দে। পচা হইলে কিন্তু আমি পঞ্চায়েত থেকে বলে দেবো তুই আমার পচা মাছ খাওয়াইছিস। মোড়ল মশাইয়ের কথা শুনে হাট জুড়ে লোকজন হেসে উঠল। হারান মাছওয়ালা একটু লজ্জা পেয়ে হেসে মাথা চুলকলো। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মাছওয়ালা গোলু বলল, ও হারান্দা, তোমার তো আজ ঘি বাদ গো। মোড়ল মশাই নিজের হাতে তোমার থেকে মাছ কিনলো গো, আর আমার কপাল হইল গিয়ে এই বৃষ্টির জলে ধোঁয়া। বর্ষার জলে হাসাহাসির একটু ঝড় উঠল। সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশে তখনও কালো মেঘ ছুটাছুটি করছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা ভারী গভীর, যেন কিছু একটা ঘটতে চলেছে। হাটে আসা লোকগুলো বাড়ি ফিরতে শুরু করেছে। আবার কিছু দোকান গুছিয়ে এসে ফিরে যাওয়ার জন্য। আর হারান মাছওয়ালার অল্প কিছু মাছ আছে, ছিপ দিয়েছে বাড়ি ফিরবে। আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে রে, আবার কখন জানি বৃষ্টি নামবে। আকাশটা ভালো ঠেকতেছে না, মনে হচ্ছে কিছু একটা এক্ষুনি ঘটবে। আর কয়টা মাছ বাকি আছে রে, বেচা হইয়া গেলেই বাড়ি ফিরুম রে কথা। তোমার তো অল্প কিছু মাছ আছে গো হারান্দা, আমার তো অনেক মাছই থাইকা গেল। হাটে সব মানুষই তো বাড়ি ফিরবার লাগছে, কি আর মাছ কিনবো কও। আর তা তুমি থাকলে থাকো গো হারান্দা, আমি এখনই বাড়ি ফিরে যাবো গো। আকাশটা দেখতেছো না কেমন গম্ভীর হয়ে আছে। কথা শেষ করে সেখান থেকে কলধর বাড়ির দিকে নৌকা নিয়ে রওনা দিল। আর হারান মাছওয়ালা কিছুক্ষণ অপেক্ষা করছে, আর কিছু মাছ আছে যদি বেচা যায়। তখন সন্ধে গড়িয়ে গেছে। হাটে আর কেউ নেই দেখে নৌকায় একটি হারকেন জানিয়ে হারান রওনা দিল বাড়ির দিকে। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। হারকেলটা বৃষ্টির জলে নেমে গেল। বৃষ্টির মেঘ আজ অন্যরকম। আকাশটা গুড়গুড় করে ডাকছে। বিলের ধারে রাস্তার পাশে বাঁশবাগান থেকে আজঙ্গা শিয়ালগুলো একসঙ্গেই ডেকে উঠছে হুক্কা হুয়া করে, যেন কোনো বিপদের গন্ধ পেয়েছে তারা। বাঁশবাগানের পাশের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে। পানের জলের উপরে থেকে থেকে হাওয়ায় মরমর শব্দ করছে বাঁশগুলো।
একসঙ্গে কেঁপে উঠছে যেন কারো মৃত্যুর খবর এদিকে আসছে। এমন সময় আকাশ ফেটে জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। পরবর্তীতে বাজ পড়লো দূরের কথা, কোথাও আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি হারানের গায়ে অদ্ভুতভাবে পড়ছে, আর বাতাসে জলের ঢেউ বইছে উল্টো দিকে। নৌকা সামনে এগোনো অসম্ভব হয়ে গেছে। সে খুব দ্রুত নৌকা ঠেলা শুরু করে, কিন্তু কিছুতেই সামনে এগোনো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে হারানের ভেতরটা কেঁপে উঠল। এ ভগবান, এ কেমন দুর্যোগ শুরু হইলো গো! এত বৃষ্টি, এত ঝড়, আমি সামনের দিকে যে নৌকা ঠেলতে পারতেছি না। যত ঠেলি নৌকা যেন উল্টো দিকে যাইতেছে। জলের স্রোত এত জোরে বইতাছে, মনে হইতাছে নৌকাটি এখনই উল্টে পড়বো। ঈশ্বর, আমি এখন বাড়ি ফিরুম কেমনে? না না, আশেপাশে তো কাউকে দেখতেছি না। আজকে যে কি করতে চলেছে তা ভগবানই জানে। আমার ভীষণ ভয় করতেছে। আর একটুখানি গেলেই সামনের রাস্তা। ভগবান, তুমি আমারে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো গো, রক্ষা করো। এমন পরিস্থিতিতে হারানের ভিতরটা ভয় উঠে গেছে, বুকের ভিতরটা কেঁপে উঠছে। সে খুব দ্রুতই নৌকা ঠেলছে বাড়ি ফেরার জন্য, কিন্তু কোনো কিছু জানি পিছন থেকে টেনে ধরেছে। কিছুতেই সামনে এগোতে পারছে না। মনে হচ্ছে কেউ হারানের নৌকা পিছনে টেনে নিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় হারান মাসালার মাথার উপরে বিকট শব্দে একটা বাজ পড়ল। হারান মাসালার মুখে বাজ পড়ে ঝলসে গেল। কেউ দেখতে পেল না তার মৃত্যু, কিন্তু বাঁশবাগানের ভেতর থেকে শিয়ালগুলো একসাথে চিৎকার দিয়ে উঠছে, যেন কারো মৃত্যুর খবর পৌঁছে দিচ্ছে। সে আস্তে 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 নৌকার মধ্যে ঢুলে পড়ল। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধ আর ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি থামার পর গাছ থেকে পাখিরা দানা ঝাপটা দিচ্ছে। বাঁশঝাড়ের মধ্য থেকে ভেসে আসছে শিয়ালের অহংকার ডাক। তখন ওই জেলে নৌকাতে হারকেন জ্বালিয়ে মাছ ধরছে। হঠাৎই তার চোখ পড়ে একটা ভাসমান নৌকার দিকে, কিন্তু সে নৌকার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। সে কাছে গিয়ে যা দেখলো তাতে তার ভেতরটা কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হতে থাকে, যেন সে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। সেই ছেলে হাত থেকে জাল ফেলে চিৎকার করে উঠল, হে ভগবান, এটা তো কারো লাশ! কেউ আছে গো, ঘাটের কাছে লাশ ভাসতেছে। জেলের চিৎকার শুনে আশেপাশে যারা মাছ ধরছিল তারাও ছুটে আসে নৌকা নিয়ে। লাশ দেখে তারা ভয় পেয়ে যায়। একজনকে পাঠানো হয় গ্রামের লোকজনকে খবর দিতে। গ্রাম থেকে ছুটে আসে কয়েকজন কেরাসিনের মশাল নিয়ে, কারো হাতে বাঁশের লাঠি, সঙ্গে মোড়ল আনেন নৌকার ঘাটে। মশালের আলোতে সবাই লাশের দিকে তাকিয়ে, কিন্তু লাশটা যে কার তা চেনার কোনো উপায় নেই। মুখটা একেবারে ঝলসে গেছে। মোড়লের পাশেই মধুমাঝি দাঁড়িয়ে, গায়ের জামা আর গামছা দেখে চিনতে পেরে বলল, এই যে হারান্দা গো, পরনি জামা আমি দেখেছি। আর কাঁধে ওই লাল গামছাটা, হ্যাঁ, হারান্দার গো। আরে মধু, আমিও দেখেছি সন্ধ্যায় মাছ কেনার সময়। এটা তো হারান রে, বেচারের মাথায় বাজ পড়েছে রে মধু। দেখছেন কর্তা বাবু, মুখখানা চেনা যাইতেছে না, কেমন ঝলসে গেছে। হাটের মধ্যে তার লগে কত হাসাহাসি হইল, আর এর মধ্যে আগো লোকটা খুব ভালো মানুষ ছিল।